আলোচনা ছিল আপনাদের কোনো বক্তব্য থাকলে বলুন। দেখুন, ভারতের নির্বাচন কমিশনের নিযুক্ত ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ পর্যবেক্ষক এ রাজ্যের অবসরপ্রাপ্ত আইএস অফিসার শ্রী সুব্রত গুপ্ত গত দুদিন ধরে বীরভূম জেলা সফর করছেন। জেলার ভোটার তালিকার যে নিবিড় সংশোধনের কাজ চলছে তা খতিয়ে দেখার জন্য আজকে তিনি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন। ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার পক্ষ থেকে আমরা কয়েকটি বিষয় তার নজরে এসেছি এবং আমরা নির্দিষ্টভাবে কিছু যেভাবে কাজ চলছে তার সংশোধন করে কিছু অ্যাকশন পয়েন্টও আমরা তার সামনে বলেছি। আমাদের নজরে যেটা এসেছে সেটা হচ্ছে বীরভূম জেলার 3076 বুথের মধ্যে প্রায় 800 বুথ এমন পাওয়া গেছে যে 800 বুথে ডেথ কাউন্ট এএসডিডি ভোটার যেটা বলছে, অর্থাৎ অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড ভোটার্স, অর্থাৎ মৃত, স্থানান্তরিত, স্থায়ীভাবে চলে যাওয়া যে ভোটার, সেই ভোটারের সংখ্যা খুবই কম। নির্বাচন কমিশন ইতিমধ্যেই বলেছে যে এই এএসডিডি ভোটারের সংখ্যা যে সমস্ত বুথে 50-এর কম সেগুলো আবার রিভেরিফিকেশন করতে হবে। আমরা জানিয়েছি যে বীরভূম জেলায় প্রায় 800 বুথে এমন সংখ্যা, এটা 20, 22, 25 মধ্যে রয়েছে। একটি মৃত্যু, গত 23 বছরে দেখা যাচ্ছে ভোটার তালিকায় 1000 ভোটার কিন্তু মৃত্যু একটি। সেই বুথগুলিতে যে ভালোভাবে কাজ হয়নি সেই কাজগুলি আবার নতুন করে করার জন্য আমরা দাবি জানিয়েছি। এবং শুধু কাজ করলেই হবে না, যেহেতু প্রায় 99% এনুমারেশন ফর্ম ফেরত চলে এসেছে, এখন বিএলওদের হাতেই পুরোটা, এখন আর রাজনৈতিক দলের বিএলএ 2দের হাতে নেই বিষয়। তাই আমরা বলেছি যে বিএলওদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, হলফনামা নিতে হবে যে তারা তাদের কাজ ঠিকমতো করেছেন। যদি ঠিকমতো না করে থাকেন তাহলে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আমরা যখন সেই বুথগুলিতে মৃত ভোটারের নাম দেখাবো তখন তারা শাস্তির মুখে পড়বেন। এবং বিশেষ পর্যবেক্ষক শ্রী সুব্রত গুপ্ত আমাদেরকে জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে অনুরোধও করেছেন যে এখনও 11 তারিখ পর্যন্ত সংশোধন করার সময় রয়েছে। এই সংশোধন ধরে নেওয়া হবে যে অনিচ্ছাকৃত ভুল, কিন্তু 11 তারিখের পরেও যদি ভোটার তালিকায় দেখা যায় যে মৃত ভোটারের নাম থেকে যাচ্ছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিএলও, সুপারভাইজার, এইআরও এবং ইআরওদের উপর শাস্তির খাড়া নামবে, নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। এটা স্পষ্টভাবে বিশেষ পর্যবেক্ষক আমাদের জানিয়ে দিয়েছে। বীরভূমের বেশ কিছু প্রত্যেকটি বিধানসভার ক্ষেত্রে দেখা গেছে যে সেলফ লিঙ্কিং যা হয়েছে, অর্থাৎ 2002-এও নাম ছিল, 2025-এও নাম যে ভোটারদের ছিল, সেই সেলফ লিঙ্কিংয়ের থেকে প্রজেনি লিঙ্কিং, অর্থাৎ বংশধরদের নাম দিয়ে ভোটার তালিকায় সংযুক্তিকরণের যে তালিকা, তা অস্বাভাবিকভাবে বেশি, সবগুলিতেই বেশি। আমরা দাবি করেছি যে সেলফ লিঙ্কিং এবং তার সঙ্গে প্রজেনি লিঙ্কিং যেখানে মিসম্যাচ হচ্ছে 100%-এর বেশি, অর্থাৎ কোনো বুথে যদি 300 জন সেলফ লিঙ্কিং হয় আর 300 জন প্রজেনি লিঙ্কিং হয়, দ্যাট ইজ কোয়াইট নর্মাল। কিন্তু 300 সেলফ লিঙ্কিংয়ের পর দেখা যাচ্ছে বংশধর দিয়ে 500 জনের লিঙ্কিং হয়ে গেছে আর 300 জন মাত্র নিজেরা লিঙ্ক করতে পেরেছে, সেটা সন্দেহজনক। এমন প্রত্যেকটি বুথ রিভেরিফাই করার জন্য আমরা তাদেরকে বলেছি। ডেথ কাউন্ট যেটা অ্যাসেম্বলি অ্যাভারেজ ধরে করতে বলেছি, যে অ্যাসেম্বলি অ্যাভারেজে ডেথ কাউন্ট যেখানে অ্যাসেম্বলি অ্যাভারেজের থেকে নিচে আছে, অর্থাৎ গড়ে অ্যাসেম্বলিতে যদি দেখা যাচ্ছে যে 30 জন করে মারা গেছে, কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু বুথ আছে 50, 60, 70, 80 যেখানে 30-এর কম মৃত্যু বলে এখন অবধি বিএলও ধরতে পেরেছে। এমন সবগুলি বুথে অ্যাসেম্বলি অ্যাভারেজের থেকে নিচে থাকলে সেই বুথগুলি আমরা বলেছি যে আবার নতুন করে ভেরিফাই করতে। এবং এরপরে হিয়ারিং পর্ব আছে। আপনারা জানেন যে যা ফিগার আসছে তাতে এক একটি বিধানসভায় গড়ে 30 থেকে 35,000, 40,000ও সংখ্যা হতে পারে যাদেরকে শুনানিতে আসতে হবে, এবং তাদের অধিকাংশই হচ্ছে প্রজেনি লিঙ্ক দেখিয়ে যারা হয়েছে, যাদের ভোটার তালিকায় নাম নেই। আমরা দুটো জিনিস অ্যান্টিসিপেট করেছি। এক, মাত্র 60 দিনের মধ্যে যদি 40,000 মানুষের, 30-40,000 মানুষের শুনানি করতে হয়, তাহলে ওই শুনানির যে জায়গাগুলিতে প্রচুর ভিড় হবে
এবং একটি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হতে হবে। কারণ এই পর্বে কিন্তু প্রত্যেককে তাদের কাগজ দেখাতে হবে, সাপোর্টিং ডকুমেন্ট দেখাতে হবে। এখন এনুমারেশন ফর্মে যেভাবেই হোক তারা দেখিয়ে দিয়েছে, কিন্তু দ্বিতীয় পর্বে কিন্তু তা সব ইলেকশন কমিশনের ওয়েবসাইট মানে সফটওয়্যার ধরছে এবং তারপরে তাদের কাগজ দেখাতে হবে। তাই সেজন্য পর্যাপ্ত পরিকাঠামোগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি, অনুরোধও করেছি।